আমাদের মিজানুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনার আলোচনার শুরুতে যেটা বুঝলাম যে মূল আমরা ওহী থেকে নিব, উলিল আমর দ্বারা আমরা কি বুঝবো বা এটা কিভাবে বুঝে নেব যে উলিল আমর কারা? জি, ধন্যবাদ। উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে উমারা উল মুসলিমুন ওয়া উলামা উহুম, মুসলমানদের যারা শাসনকর্তা এবং যারা মুসলমানদের আলেম। খেলাফত প্রতিষ্ঠাকালে মুসলমানদের শাসনকর্তারা এর মধ্যে গণ্য। আর যদি খেলাফত প্রতিষ্ঠিত না থাকে তাহলে আলেমরাই হচ্ছে সেই স্থান দখল করবেন। আচ্ছা, তাদের অনুসরণ করতে বলা হয়েছে, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ এবং রাসূলের নিরঙ্কুশ আনুগত্যের কথা বলা হয়েছে। যেহেতু রাসূলের আনুগত্যটাই আল্লাহ তার আনুগত্য বলে অন্য আয়াতে ঘোষণা করেছেন। কিন্তু উলুল আমর ওয়া উলিল আমরে মিনকুম, এখানে কিন্তু আর নিরঙ্কুশ আনুগত্যের কথা বলা হয়নি। এর দ্বারা বোঝা যায় শুধু উলুল আমর নয়, যে কোনো আলেম, যে কোনো ব্যক্তির আনুগত্য করতে অসুবিধা নাই, কিন্তু শর্ত হচ্ছে তাদেরকে যথার্থভাবে কোরআন সুন্নাহর পথে থাকতে হবে। যদি প্রমাণিত হয় কোনো আলেম অথবা ইভেন কোনো হাকিমের শরীয়ত থেকে ভুল পথে তারা আছেন, তাহলে সেটা মানা যাবে না। আমরা দেখেছি খলিফা মামুন যখন খালকুল কোরআন নিয়ে কথা বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আপনারা জানেন, তিনি কোনো দিন সেটা মানেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একজন ওই যে আবু জাফর আল আম্বারি চলে আসলেন, সুবহানাল্লাহ, তাকে তার ইমানটাকে আরো বুলন্দ করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, যে দেখো আহমদ, তুমি যদি আজকে খলিফার কথা, তার কাছে পদানত হও, তার কথা মেনে নাও, তাহলে মনে রাখবা তোমাকে কিন্তু কেউ বাঁচিয়ে রাখতে পারবে না, তুমি মারা যাবাই, আর তোমার সাথে বিভ্রান্ত হবে লক্ষ লক্ষ মানুষ। অতএব তুমি মনে রাখো যে আজকে যদি তুমি খলিফা তোমাকে শাস্তিও দেয়, তবুও তাতে কোনো অসুবিধা নাই, তোমাকে সত্যের উপরেই থাকতে হবে। ইমাম আহমদ বললেন তুমি আবার বলো। উনি আবার বললেন, ইমাম আহমদও কাঁদতে শুরু করলেন, বললেন আবার বলো। মানে ইমাম আহমদের মতো একজন লোক, তারও আসলে ইমানের বৃদ্ধির প্রয়োজন, বুঝছেন? সেই জন্য তিনি এটা নিয়ে আসলে শক্তি নিচ্ছিলেন, এমন একটা শক্তি যে খলিফার কাছে একটা অসত্য কথা প্রতিষ্ঠিত করার জন্য তিনি পরাজয়বরণ করবেন না। তাহলে ওলামাদের এবং উমারাদের তাদের আনুগত্য হতে পারে, আজকেও হতে পারে, কিন্তু এই আনুগত্য হবে ইত্তেবা, এবং এই ইত্তেবা হবে ইতাআত, কিন্তু সেটা হবে কোরআন সুন্নাহর পথে যতক্ষণ তারা থাকবেন। তারা কোনো এক জায়গায় ভুল করলে সেই ভুলটাকে আর তাকলিদ করা যাবে না।